আপনারা নিশ্চয়ই মৌলিক গণতন্ত্রের কথা ভুলে যাননি। মৌলিক গণতন্ত্র জিনিসটা কী ছিল? আপনারা জানেন ভারতবর্ষের দুটো দেশ যখন তৈরি হলো, পাকিস্তান বলে একটা দেশ হলো, তা 1970-এর আগে সেখানে কোনো সাধারণ নির্বাচন হয়নি। কেন সাধারণ নির্বাচন হয়নি এটা একটু চিন্তা করলেই আমরা দেখতে পাই যে 1947 সালে যখন দেশ ভাগ হলো তখন যেটার নাম ছিল পূর্ববঙ্গ প্রদেশ, তার জনসংখ্যা ছিল পাকিস্তানের শতকরা 63 জন, এবং পশ্চিম পাকিস্তান যেখানে 4টা প্রদেশ ছিল তাদের সম্মিলিত জনসংখ্যা ছিল শতকরা 37 জন। এই তথ্যটা আমরা ভুলে গিয়েছি এই কারণে যে এরপরে দেশভাগের ফলে জনতার বিনিময় হলো, ফলে শেষ পর্যন্ত একটা সাম্যে এসে তলানিতে এসে জনসংখ্যার স্থিতি হলো 56 এবং 44। তখনও আপনারা জানেন যে পূর্ব বাংলা যে নিষ্পেষিত হচ্ছে সেটার একটা প্রমাণ আমরা ভাষা আন্দোলনে দেখেছি, কিন্তু সেটা সূত্রপাত হয়েছে 1948 সনেরও আগে, 47 সন থেকেই রাষ্ট্রভাষার প্রশ্নে। কিন্তু যখন নির্বাচন হলো 1954 সনে, তখন পাকিস্তান যে দল এনেছিল বলে দাবি করে তাদের এরকম ব্যাপক পরাজয় হলো। সে পরাজয়ের পরে এটা তো পূর্ব বাংলার নির্বাচন ছিল, তখন আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেখানে অংশ নিয়েছিলেন, এখন আর লোকে প্রায় বলে না, একটা দল ছিল সেখানে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, মৌলানা ভাসানীর তৈরি আওয়ামী মুসলিম লীগ এবং নেজামে ইসলাম পার্টি, যেটা এখন হেফাজত রূপে আবির্ভূত হয়েছে। আরও অন্যান্য দল ছিল গণতন্ত্রী দল ইত্যাদি, আমি সেগুলি না বলেই বলছি। সেই নির্বাচনের পরে তারা সরকার গঠন করলেন এবং জানেন সে 2 বছরের মধ্যে সেই সরকারকে বাতিল করা হলো এবং পূর্ব বাংলার যেটাকে বলা হবে পরিষদ সংসদ ভবনে মারামারি হলো, ডেপুটি স্পিকার মারা গেলেন। সে পর্যন্ত পাকিস্তানের সামরিক শাসন আসলো 1958 সনে। আইয়ুব খান 60-এর দিকে একটা নির্বাচন দিলেন, তারপরে তিনি 62 সনে একটা সংবিধান তৈরি করলেন। 56 সে সংবিধান তো বাতিল হয়ে গেছে। আগের দিনে যখন সামরিক অভ্যুত্থান হতো তখন লোকে সংবিধানগুলো বাতিল করত, আর এখন যারা রাষ্ট্র ক্ষমতায় এসে দীর্ঘদিন থাকতে চান তারা সংবিধান ঠিক বাতিল করেন না, সংবিধানকে ভিতর থেকে অর্থহীন করে তোলেন। এটা হচ্ছে একটা যাকে বলা হয় লেট ফ্যাসিজম, তার একটা লক্ষণ। তো যা হোক, পাকিস্তান কিন্তু 1970-এর আগে কোনো সার্বজনীন নির্বাচন দেয়নি। 54 সনে যে নির্বাচন দিয়েছিল সেটাও আমাদের মনে রাখা দরকার। সেটা হয়েছিল যাকে বলে পৃথক নির্বাচন ব্যবস্থা, তার অধীনে। তখন একটা মজার ব্যাপার ছিল, ভারতবর্ষে ব্রিটিশ আমলে তৈরি আইন ছিল, মুসলমানদের যে আসন সেগুলিকে বলা হতো মুসলিম আসন, আর হিন্দুদের আসনগুলিকে বলা হতো সাধারণ আসন। পাকিস্তান আসার পরে এই হিন্দুরা মাইনরিটি হয়ে গেল, তবু 72 জন হিন্দু সদস্য ছিল 1954 সালের নির্বাচনে। মানে হিন্দু ভোটাররা হিন্দু ক্যান্ডিডেটদের দেবেন, আপনি মুসলিম লীগ থেকেও সেখানে ক্যান্ডিডেট দিতে পারেন, কমিউনিস্ট পার্টি থেকেও দিতে পারেন, কংগ্রেস থেকেও দিতে পারেন। একইভাবে এই জিনিসটা আমরা জানি। আইয়ুব খান যেটা করলেন, দুটো কাজ। পশ্চিম ভাগে যে 4টা প্রদেশ ছিল সেগুলিকে একে নিয়ে আসলেন, আর পূর্ব বাংলার নামকরণ হলো তার আগে, আইয়ুবের আগে এটার নাম হলো পূর্ব পাকিস্তান 1955-র দিকে। তাতে আইয়ুব যে পরিবর্তনটা আনলেন সেটা কিন্তু সরওয়ার্দী সাহেব, আওয়ামী লীগের নেতা, তিনি এটা সমর্থন করলেন যে পূর্ব বাংলাকে শতকরা 100% স্বায়ত্তশাসন দেওয়া হয়ে গিয়েছে, আমরা সংখ্যার সাম্যের নীতি গ্রহণ করব, ভাইয়ের জন্য আমরা আত্মত্যাগ করব না, 50-50 হবে। 63 থেকে 56, 56 থেকে আমরা 50-এ আসলাম। এইভাবে হলে তারপরেও যদি সাধারণ নির্বাচন হয়, পূর্ববঙ্গের সারা পাকিস্তানের ক্ষমতা পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই কারণেই পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন হয় না। আইয়ুব খান কী করেছিলেন আপনারা দেখুন, তিনি বললেন যে এখন আর ভোট সরাসরি দেওয়ার দরকার নেই, মানে পাকিস্তানের জনগণ এখনও ঠিক ভোট দেওয়ার যোগ্য হয় নাই। জাস্টিস কায়ানি বলে একজন খ্রিস্টান জাজ ছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের, তিনি বলছেন পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর সেরা সেনাবাহিনী, কারণ সে নিজের দেশ নিজে জয় করেছে। এই সেনাবাহিনীর দেশে যে কাজটা হয়েছে সেটা হলো, আইয়ুব খান বললেন এইদিকে 40,000 ওইদিকে 40,000, আমরা ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচন করব, তারা প্রেসিডেন্ট নির্বাচন করবেন, জাতীয় সংসদের সদস্যদের নির্বাচন করবেন এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের নির্বাচন করবেন। শুধু তাই নয়, তারা তাদের চেয়ারম্যানকেও নির্বাচন করবেন। একটা ইউনিয়নের ধরেন 16 জন সদস্য আছে, তাদের মধ্যে যে 9 জনের ভোট পায় তিনি চেয়ারম্যান হবেন। এই ব্যবস্থাটা চলেছিল, আমরা এটাকে বলতাম মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি। আজকে রেহমান সুবহান সাহেব আমাদের সবার প্রায়
ধর্মগুরুর পর্যায়ে আছেন, তিনি এই বিষয়ে সবচেয়ে বড় বই লিখেছিলেন, বেসিক ডেমোক্রেসিস। তো এইগুলো ইতিহাসের বিষয় শুধু নয়, এগুলো আমাদের বর্তমানের বিষয়। তাতে কি তারা 70 সনের নির্বাচনের সময় ইয়াহিয়া খান যে নতুন আইনগত কাঠামো আদেশ দিয়েছিলেন, সেটা ছিল এখন আর পশ্চিম পাকিস্তানে এক ইউনিট থাকবে না। তার জনসংখ্যাকে তিনি 37-এ নামাতে পারবেন না, ওটা 44-এ থাকবে, কিন্তু 4 ভাগ হবে, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই হবে। সেইভাবে 70-এ নির্বাচন হলো, তাতে সংখ্যা সাম্যের নীতিটা ফেলে দেওয়া হলো, পূর্ব বাংলায় 56 জন হবে, ওখানে 44 জন হবে। এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে জিতে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার অবস্থায় পৌঁছলো। এইটাকে ঠেকাবার জন্যে পাকিস্তানের 22 বছরে কোনো নির্বাচন হয়নি।